গুড মর্নিং ফ্রেন্ডস, মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন বাজে সকাল 6টা। তো 6টার সময় দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি বাপের বাড়ি। তো হঠাৎ বাপের বাড়ি থেকে ফোন এসেছে, তো এই কারণে আমাদের বেরিয়ে যেতে হচ্ছে। তো দেখো ছেলে মেয়ে তোমাদের দাদা ভাই আর আমি 4জনা বেরিয়ে পড়েছি। তো আগে থেকেই আমি টোটোর ওখানে দাঁড়িয়েছিলাম। তো দেখো টোটোকে দাঁড় করিয়ে তারপর এখন টোটোতে উঠে পড়েছি। তো এখন যাব রেল স্টেশন। তো আমরা যাচ্ছিলাম অন্য দিকে রেল স্টেশনে, তো এখন যাব অন্য দিকে, কারণ আমাদের বাড়ি এমন জায়গায় তো দুপাশেই দুটো রেল স্টেশন আছে। তো যখন বেরিয়েছি তখন আর কি ওই ইয়েটা পাবো না, ট্রেনটা, তো সেজন্য অন্য একটা রেল স্টেশনের কাছে যাচ্ছি। তো দেখো যেতে যেতে কত সুন্দর একটা এরিয়া। এখানে দামোদর নদী আছে, তো তার পাশেই দেখো এগুলোকে বলে ক্যানাল। তো এখান দিয়ে প্রচুর জল থাকে সব সময়। তো এখানে গেটও আছে যেখান দিয়ে জল পাস হয়। তো সেটা আর তোমাদের দেখাতে পারলাম না। আর এত সকালেও ওটা না খোলে না, ওটা একটু দুপুর টাইমে খোলে জল বের হওয়ার জন্য। আর দেখো শুধু সবুজ ধান ক্ষেত। তো ওগুলো তো পার করে চলে এসেছি, আমরা ট্রেনেও চড়ে গেছি। তো দেখো, তো আমরা জানলার পাশে বসেছি। তো ছেলে মেয়ে নিয়ে বসে আছি। আর এখন আমার ছেলে একটু খাবে, তো তার জন্য দেখো ম্যাগি বের করে দিলাম। তো ওদের জন্য সকালে একটু ম্যাগি বানিয়ে নিয়ে এসেছিলাম, কারণ অনেকটা সকাল তো ওরা খায়নি কিছু। তো ভাবলাম এগুলো বানিয়ে নিয়ে যাই, তাহলে ওরা ট্রেনে বসে খেতে পারবে। তো দেখো ওটাই একটু খাইয়ে দিয়েছি, বেশি খেলো না ছেলে মেয়ে, বলছে অতটা খাবো না। তো মেয়েরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। দুই ভাই বোনের জন্য অনেকটাই ম্যাগি বানিয়ে নিয়ে এসেছিলাম, তো দুটো ডাব্বার মধ্যে রেখেছিলাম। তা দুই ভাই বোন যেটুকু খাওয়ার দরকার আর কি ওরা ওদের মতন একটু একটু করে খেয়ে নিয়েছে। তো দেখো বাদ বাকিগুলো আমি এখন আবার প্যাক করে রেখে দিচ্ছি। তো এরা দুই ভাই বোন খেয়ে নিয়েছে, তো এখন ঘুমিয়ে পড়েছে ট্রেনের মধ্যে। অনেকটা সকালে উঠেছে, তো ঘুম পেয়েছে ভীষণ ওদের। তো এখন তো ঘুমোচ্ছে। আসলে ট্রেনের মধ্যে দেখবে বাচ্চারা ঘুমোলে অনেকটা শান্তি লাগে, মানে কষ্টটা একটু কম হয়। তো দেখবে যে সমস্ত বাচ্চারা ট্রেনে ঘুমিয়ে পড়ে তাদের মাদের অনেকটা শান্তি মেলে। তো দেখো ওদের ঘুমও কমপ্লিট, আর আমরা নেমেও পড়েছি ব্যান্ডেল স্টেশনে। তো আমাদের বাড়ি যেতে গেলে ব্যান্ডেল স্টেশন নামতে হয়, তো সেখানেই আমরা দাঁড়িয়ে পড়েছি। তো দেখো ব্যাগ নিয়ে, তো এখন এই যে বসে আছি ছেলেকে নিয়ে। ছেলের এখনো কিন্তু ঘুমটা কাটেনি। তো আমার মেয়ে আবার ওকে একটু জল দিচ্ছে এই কাপটাতে করে। তো বলছে খাবি কতটা, তো সেটাই বের করে দিচ্ছে। এখন দুই ভাই বোন একটু কাপে করে জল খাবে। আমাদের ট্রেনটা একটু লেটে আসবে, তো বসে আছি। তো দেখো বসে থাকতে থাকতে এপারে একটা ট্রেন এসেছে। তো আসার সঙ্গে সঙ্গে সমস্ত প্যাসেঞ্জার নেমে গেছে। নেমে দেখো এখান দিয়ে যাচ্ছে ওই ট্রেনটা ধরার জন্য। তো সেটাই বসে বসে দেখছিলাম। তো দেখো কিভাবে মানুষ ট্রেনটা ধরে। আর এই যে তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে। তো দেখো আমরা বসেই দেখছি, এখনও এত প্যাসেঞ্জার পুরো আর কি এই ট্রেনটার থেকে সমস্ত প্যাসেঞ্জার ওই ট্রেনে চলে গেছে, যত লোক ছিল সমস্ত লোক। আর দেখো এখন আমরা আবার চলে যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আর আমার ছেলে দেখো কিভাবে দেখছে, মানে ওর এখনো ঘুম পাচ্ছে। আর স্টেশনের ওখানে দেখবে খুব সুন্দর ঠান্ডা হাওয়া লাগে একদম সকালবেলায়, এত সুন্দর লাগে তো বলার মতন না। তো আমার ছেলে এপাশ ওপাশ দেখছে কোথায় কি ট্রেন আছে। আর তোমাদের দাদা ভাই দেখো বেডিংগুলো নিয়ে যাচ্ছে। আর চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে। তো দেখো আমার বোন মা ওরা গাড়ি নিয়ে এসছে। তো বোন আমার ছেলেকে কোলে করে নিয়ে দেখো গাড়িতে তুলছে। আর এইদিকে আমার মেয়েও উঠে গেছে গাড়িতে একা একাই। আর ওই যে আমার মা বসে আছে ভেতরে। আর এইদিকে তোমাদের দাদা ভাই যত বেডিং ছিল সব ডিকির ভেতরে ঢোকাচ্ছে এক এক করে। আর আমার বোন আমার সঙ্গে কথা বলছে। তো আমরা জানতামই না যে আমাদের নিতে আসবে। তো হঠাৎ করেই ফোন করে বলছে ওখানে দাঁড়িয়ে থাক, আমরা আসছি স্টেশনে নিতে, যেতে হবে না। তো দেখো আমিও উঠে পড়েছি গাড়ির মধ্যে।
তো তোমাদের দাদা ভাই পেছনে বসেছে আর ছেলেও পেছনে বসেছিল, কিন্তু ও আর থাকতে পারছে না, ও সামনে চলে এলো, বলছে আমি আর থাকবো না পেছনে। তো দেখো সামনে বসে পড়েছে, আর ও একটু লজ্জা লজ্জা পাচ্ছে, অনেক দিন পর ওর মাসিকে দেখতে পেয়েছে, তো সেই জন্য আর শুধু জানলার দিকে তাকাচ্ছে। আমরা তো সবাই বসে পড়েছি, গাড়িটাও ছেড়ে দিয়েছে। তো দেখো এখন হাই রোডের ওপর দিয়ে যাচ্ছে গাড়িটা। তো এখন আমরা বাড়ি যাব, অনেকটাই বেলা হয়েছে, প্রায় 10:30 11টা বাজতে গেল। তো দেখো আমরা বাড়িও চলে এসেছি। তো তোমাদের দাদাভাই সমস্ত ব্যাগগুলো ঘরের ভেতর ঢোকাচ্ছে, আর ছেলে মেয়ের তো কোনো কথাই নেই, দৌড়ে চলে গেছে আগে ফ্রিজের কাছে। তো দেখো ফ্রিজের মধ্যে কি আছে সেটাই দেখতে চলে গেছে। তো ফ্রিজের মধ্যে অনেক চকলেট আর বিস্কিট ছিল। তো দেখো মেয়ে বিস্কিটটা দিচ্ছিল ছেলেকে, কিন্তু ও নেবে না, ছেলে এখন চকলেট খাবে। ওখানে দেখা যাচ্ছে একটা বড় বাক্স, তো সেই বাক্সের মধ্যে দেখো অনেকগুলো চকলেট আছে, মানে পুরো বাক্সটাই ভরা আছে। তো আমার মেয়ে একটা দেখো চাকু নিয়ে এসে কাটার জন্য, কিন্তু কাটতে পারছে না, ফ্রিজের মধ্যেই ওখানেই দাঁড়িয়ে কাটছে। তো আমি বললাম যে বাইরে বের করে নিয়ে আসতে, বাইরে বসে কাটতে। তো দেখো এখন ওই বক্সটা ওরা বাইরে বের করে নিয়ে আসছে, এখন বসে কাটবে। তো দেখো মেয়ে ডাইনিং টেবিলের উপর নিয়ে এসে এখন ওই যে কাটছে। ছেলে শুধু হাত দিয়ে দেখো বারবার বের করার চেষ্টা করছে, কিন্তু মেয়ে দিচ্ছে না। কে কোন চকলেটটা নেবে দেখো সেটাই চলছে, ও বলছে এটা এটা। আর ছেলেটা আমার খুব দুষ্টু, ও খুব দুষ্টুমি করে, তো ওর দিদি তো নিল না, আর ও একটা চকলেট নিল। তা দেখো এখন ও ফ্রিজে রেখে দিচ্ছে, বলছে মা আমি এগুলো এখন খাবো না, তো ও নেয়নি। আর আমার ছেলে তো চকলেট পেয়ে খুব খুশি। তো দেখো ওর দিদি এখন ওকে চকলেটটা ছিঁড়ে দিচ্ছে, বলছে প্যাকেটটা আমি ছিঁড়ে দিচ্ছি তুমি খাও। তো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার দেখছে কিভাবে। তো চকলেট তো যা হোক খেয়েছে না ফেলে দিয়েছে, তো ওরাই জানে। তারপরে আবার নিয়ে এসছে খেজুর। তো দেখো খেজুরটা বের করে ওর দিদিকে দিচ্ছে, বলছে এইটা খেতে, কিন্তু মেয়ে আবার ওরটা নিচ্ছে না। তো ছেলে আমার রেগে যাচ্ছে, বলছে আমি যেটা দিচ্ছি সেটাই নাও। কিন্তু দেখো দুই ভাই বোন আবার ঝামেলা শুরু করে দিয়েছে। তো ছেলে দিচ্ছে ওকে, মেয়ে নেবে না, বলছে না আমি নেব না। তো দেখো ছেলে আবার এটা রেখে ওইদিকে চলে গেল, আর মেয়ের হাতে ছিল বিস্কুট, দেখতে পেয়েছো, মানে যার যেটা পছন্দ হচ্ছে সেটাই নিচ্ছে। এইদিকে আমার মা আবার রান্না চাপিয়ে দিয়েছে, তা পনির বানাচ্ছে। তো পনিরগুলো আমি কেটে দিয়েছিলাম, আর এদিকে দেখো ঝিঙে পোস্ত। তো অনেকটা লেট হয়ে গেছে, সকালে তো কেউ খায়নি, তো সেই কারণে ঝিঙে পোস্ত রান্না হচ্ছে আর পনির। আর এদিকে দেখো মা ভেজেছে ওল আর হচ্ছে পটল ভাজা। তো ওলটা খেতে খুব সুন্দর লেগেছিল, মনেই হচ্ছিল না যে ওল খাচ্ছি। আর দেখো ডালটাও বানিয়েছে। আর বললাম না ছেলে মেয়ের তো কোনো কাজ নেই সারাক্ষণ, তো ওই চকলেটের বক্সটা আমি ওপরে রেখেছিলাম, আর আমার ছেলে চেয়ারটা নিয়ে এসে চকলেট পাড়ার জন্য। তো চকলেট না পেড়ে এখন দেখো আর কি কি আছে তো সেটাই দেখছে। তো ডিপ ফ্রিজ থেকে দেখো এখন বরফ বের করবে, তা আমার বোন বের করে দিচ্ছে, ও পাচ্ছে না বের করতে। তো আমার ফ্রিজেও এই কারণেই আমি বরফ রাখি না, কারণ খুব বরফ নিয়ে খেলতে থাকে সারাক্ষণ। তো দেখো বরফটা নিয়ে এখন দৌড়ে যাচ্ছে, ওর খুব আনন্দ হচ্ছে, দেখাচ্ছে দেখো যে আমার হাতে বরফ আছে। তো এটা নিয়েই ও খেলছে, বরফ নিয়ে। তো দেখো দুপুরের খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা আবার বেরিয়ে পড়েছি। তো দেখো রেল স্টেশন চলে এসেছি, তো এটা হলো কল্যাণী রেল স্টেশন। তো আমার বোন হসপিটালে অ্যাডমিট আছে, তো সেই কারণে ওকে দেখতে আমরা যাচ্ছি, বোনের হাজব্যান্ড, আমার দাদা আর তোমাদের দাদা ভাই। তো এই দেখো কল্যাণীর একটা পার্কের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। দেখো পার্কটা কত সুন্দর লাগছে দেখতে, একদম চারপাশে সবুজ আর সবুজ। তো সেটাই তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তো এই পার্কের ভেতর দিয়ে হেঁটেই চলে এসেছি আমরা নার্সিং হোমে। তো দেখো নার্সিং হোমের সাইডে দাঁড়িয়ে আছি, কারণ এখনও গেট খোলেনি, অনেকটা আগে এসে আমরা পৌঁছে গেছি, তো সেই কারণে একটু বসে আছি। তো বোনের সঙ্গে তো দেখা করে চলে এসেছি। তো দেখো বাড়ি এসে আবার মিষ্টি ভাগ করা চলছে। আর তোমরা এটাই ভাবছো যে বোন তো নার্সিং হোমে, আর আমরা কেন মিষ্টি ভাগ করছি, আসলে আমার বোনের ছেলে হয়েছে, তো সেই কারণেই আশেপাশে বাড়িতে সবাইকে মিষ্টি দেওয়া হচ্ছে। আর এইদিকে দেখো আমার ছেলে বই পেয়েছে,
ট্রেন থেকে আমরা বইগুলো কিনে নিয়ে এসেছি। দেখো 3টে বই কিনেছি। তো ছেলে তো এখন বড় হয়েছে, তো ওকে পড়াতে হবে, সেই কারণে তো আমরা বেশিরভাগ না এইরকম বাচ্চাদের বইগুলো ট্রেন থেকেই কিনি, খুব সুন্দর সুন্দর পাওয়া যায় সেই কারণে। তো দেখো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই। তোমাদের দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও।